আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, তুমি একজন মানুষকে হাদিয়া দাও, দেখবা মহব্বত বেড়ে যাবে। তাহলে এই মহল্লার ভিতরে কোনো মানুষের সাথে যদি বেশি মহব্বত থাকা দরকার, সেটা হলো মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে থাকা দরকার। এজন্য আমরা যদি হাদিয়া দিতে চাই, তাকে দিয়ে আগে শুরু করি, এরপরে অন্যদেরকে দেবে। এই বছর রমজানে আমরা আমাদের লিস্টিতে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ছেলে মেয়ে জি জামার জন্য যে লিস্টগুলি আছে হাদিয়া দেওয়ার জন্য, আল্লাহর রাস্তে সেখানে আপনি আপনার মহল্লার ইমাম সাহেবের সে লিস্টিটাও সেখানে রাখেন, যে না, সেও তো আমার একটা পরিবারের মতো, আমি সবাইকে দিব, তাহলে তাকে কেন বঞ্চিত করব। এটা আমি শুধু আপনাদেরকে বলি নাই, আল্লাহর ফজলে আমার এই কথাগুলি অনেকেই বিভিন্ন অনলাইনের মাধ্যমেও দেখে, এই কথাগুলি আমি তাদেরকেও বলছি যে আসলে আমরা হাদিয়ার ব্যাপারে যেন শুধু নিজের ঘনিষ্ঠ আত্মীয়দেরকেই যেন আমরা লিস্টিবদ্ধ না করি, আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবদেরকেও যেন আমরা লিস্টিবদ্ধ করে আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান